এই ব্রাহ্মণ আর কিছু যারা এত সুন্দর মন্ত্র পাঠ করতেন, যাদের মন্ত্রের ধ্বনিতে স্তোত্র উচ্চারণ এমন ভাবে করতেন, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনোহরি, এরকম মাঙ্গল্য স্তোত্র সব উচ্চারণ করতেন। যেসব ব্রাহ্মণরা তাদেরকে ভুরি ভুরি দান করতে লাগলেন এবং তারা সেই স্তোত্র উচ্চারণ করতে লাগলেন। সেই স্তোত্র ধ্বনিতে নন্দালয় একদম গম গম করতে লাগলো। সুত, যারা পৌরাণিক ইতিবৃত্তের কথক তাদের বলা হয় সুত। যেমন ভাগবত লুপ্ত হয়ে যেত যদি নৈমিষে অরণ্যে ৮০,০০০ মুনিদের সুতজি মহারাজ, লোমহর্ষণের পুত্র সুত, যিনি শুনে শুনে মনে রাখতেন, এই ভাগবত শুনেছিলেন। সুখদেব গোস্বামীপাদ যখন ভাগবত ব্যাখ্যা করছিলেন পরীক্ষিত মহারাজের কাছে ব্রহ্মকুণ্ডে, হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে বসে সুতজি মহারাজ বসে বসে শুনেছিলেন এবং শুনে সেই ভাগবত ব্যাখ্যা করেন নৈমিষারণ্যে ৮০,০০০ ঋষিদের মাধ্যমে মাঝখানে। সুত মানে পৌরাণিক ইতিবৃত্তের কথক, তাদের বলা হয়। তারপরে বলছেন সুত গায়ক বিপ্রা সুত মাগধ। মাগধ মানে হচ্ছে যারা রাজবংশের ইতিবৃত্তের কথক, অমুক রাজার পুত্র অমুক, যেমন একটু আগে আমি বললাম যে দেবমী যদুবংশের রাজা, তার ছেলে সুরসেন, তার ছেলে আমাদের বসুদেবের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব। এইরকম যারা রাজবংশের ইতিবৃত্তের কথক তাদের বলা হয় মাগধ। এবার বলছে বন্দি। বন্দি মানে হচ্ছে মানে জেলবন্দি নয়, কারাবন্দি নয়। বন্দি হচ্ছে উপস্থিত বিষয় যারা বর্ণনা করেন, তাৎক্ষণিক কবি যা যা হচ্ছে তা বর্ণনা করতে বলে, বর্ণনা করেন যারা, তাদেরকে বলা হয় বন্দি। এবং গায়কেরা স্তবাদী কীর্তন করতে লাগলেন। ভেরি দুন্দুবি বাদকেরা এসে গেলেন শুনেই যে লালা ভয়ক, নন্দ বাবার লালা ভয়ক বলতে চারিদিকে যারা ভালো বাজনদার ছিলেন তারা চলে আসবেন, আর নন্দ বাবা তাদের অকাতরে দান করছে। তার ব্রজপুর নন্দ রাজা যেখানে রাজত্ব করতেন তার নাম হচ্ছে ব্রজপুর, ব্রজধাম। আমরা যে বৃন্দাবনে যাই তার এক নাম হচ্ছে ব্রজধাম। সেই ব্রজধামকে বিচিত্র পতাকায় সুসজ্জিত করে ফেললেন, রাজপথ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললেন। ফুলের মালা দ্বারা বড় বড় তোরণ দ্বার নির্মিত করে ফুলের মালা, আম্রপল্লবে এবং কদলী বৃক্ষের দ্বারা সুসজ্জিত করলেন। গৃহের অঙ্গনদ্বার, মধ্যভাগ, পুরোদ্বার সুন্দরভাবে মার্জিত করে বিচিত্রভাবে সুসজ্জিত করলেন। এবং যত গাভী ছিল, গাব, বৃষা, বৎসতরা, যত গাভী, গোমাতা, বৃষ এবং বৎসতরা মানে বাছুরদের সব তেল হরিদ্রায় দ্বারা স্নান করি, তেল হরিদ্রা মাখিয়ে বিচিত্র বর্ষণের দ্বারায় তাদেরকে তাদের আভূষিত করলেন। গোপাশ্চ আকর্ণ মুদিতা, গোপা ভোজাঙ্গনারা, গোপীগণ। লালা ভয় এই কথাটা যখন রটে গেল, ব্রজের গোপীরা
গোপাশ্চ আকর্ণ মোদিতা যশোদায়া সুত ভগবান। যখন শুনলেন মা যশোদা পুত্রবতী হয়েছেন, যশোদার লালা হয়েছে, যশোদা মা পুত্র লাভ করেছেন, সন্তান লাভ করেছেন, শুনে যত ব্রজ গোপী ছিলেন, যত ব্রজ মায়েরা সবাই আত্মানম ভূষয়াঞ্চ, তারা মনে মনে এত আনন্দ পেলেন এবং নানা রকম আভূষণে সুসজ্জিত করলেন নিজেদেরকে, যে লালাকে দেখতে যাব, আমরা এমনি যাব, নিজেদের খুব সুন্দর করে সাজানো। স্বভাবত ব্রজ মায়েদের দেখতে কিন্তু খুব সুন্দর হয়। দেখবেন যারা ব্রজে গেছেন বৃন্দাবনে, যারা বৃন্দাবনে ব্রজবাসী ঘরের মায়েদের মেয়েদের দেখতে খুব সুন্দর, তারা এমনিই সুন্দর। তার মধ্যে আরো তারা সুন্দর, নিজেদের সুন্দর করবার জন্য নব কুমকুম কিঞ্জলক মুখপঙ্কজ ভূতায়, তাদের মুখগুলো সব পঙ্কজ মানে পদ্মের মতো। আরো সুন্দর করেছেন কি নব কুমকুম কিঞ্জলক, মানে নতুন যে ফুল ফোটে, ফুলের যে কেশর, সেটাকে বলা হয় কিঞ্জলক, সেগুলো মেখেছেন গালে, ফুলের কেশরগুলোকে মেখেছেন। মেখে তারা নানা রকমের পীতস্তন্য রমণীয় সৌন্দর্য, মানে এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছেন, সেই সুসজ্জিত হয়ে তারা যাচ্ছেন। এই গোপীরা কারা? এখন বলতে গেলে এখন অনেক সময় হয়ে এসছে, একটুখানি বলি। তারা এত সুন্দর সেবা পরায়ণা ছিলেন। গোপী মানে হচ্ছে ভগবানের চরণে নিবেদিত প্রাণ। এরা গোলক বৃন্দাবনও ভগবানের নিত্য সেবিকা ছিলেন। বৃন্দাবনে তারাই জন্মগ্রহণ করেছেন ভগবানের সেবা করবার জন্য। তা না হলে বালগোপালের জন্য ক্ষীর নবনী তৈরি করে রাখতেন, কখন গোপাল আসবে আমাদের ক্ষীর খাবে। গোপাল যেতেন, ক্ষীরের ভাণ্ড ভাঙতেন, গোপীরা কিন্তু একটু বিরক্ত হতেন না, ওটাই চাইতেন যে গোপাল আসবে, আমাদের ক্ষীরের ভাণ্ড ভাঙবে, আমাদের তৈরি করা ক্ষীর খাবে। এই যে গোপী, এরা সেবা করায় না। সেই সেবা করায় না গোপীরা সব সমাজের মানে ব্রজপুরে তারা সবসময় ভগবানের আগমন প্রতীক্ষায় থাকতেন। আর সেই ভগবানের আগমন ঘটেছে শুনে তারা অতি সুন্দরভাবে, সুন্দর সাজে সুসজ্জিত হয়ে তারা নন্দালয়ের দিকে ধাবিত হয়েছে। এবং নন্দালয়ে যখন আসছেন, কেন আসছেন না, আশিস প্রজন্যাং শিরং পাহিতি বালকে, সেই বালককে, নবজাত শিশুকে আশীর্বাদ করবার জন্যে তারা আসছেন। কি নিয়ে আসছেন না, হরিদ্রা চূর্ণ তৈলাদবি, হলুদের গুঁড়ো তেলে মিশিয়ে এনেছেন, বালকের গায়ে দেবেন। বালকের আয়ু বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি হবে এবং যশ বৃদ্ধি হবে। তৈল হরিদ্রার এমন গুণ, এই যে আমাদের বিয়ের সময় তেল হলুদ গায়ে মাখায় কেন, শ্রী বৃদ্ধি করার জন্য, মানে সৌন্দর্য বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। তারা ওই গোপাঙ্গনারা তারা ওই তেল হলুদ এসব মিশিয়ে নিয়ে আসছেন। আবাদান্ত বিচিত্রাণী বাদিত্রাণী মহোৎসবে কৃষ্ণে বিশ্বেশ্বরে অনন্তি নন্দস্রব জমাবতে। বসুদেবের পুত্রের জন্মোৎসবে বাজিয়েছিলেন বিভিন্ন প্রকার বাদ্য, তুরি ভেরি কারা নাকারা, ঢোল মৃদঙ্গ পখবাজ, কত নাম বলবো, সব বাজনা পেয়েছিল। সেতার সানাই সপ্তস্বরা নানা রকম এভাবে বাদ্যকার যারা, তারা সব বাজনা বাজিয়েছিলেন। এবং
এবার গোপরা গোপীরা তো আসলো, গোপিনীরা আসলেন, এবং গোপরা মানে পুরুষ, যারা পুরুষ গোয়ালা, তারা এসে কি করলেন না গোপা পরস্পরম দৃষ্ট্বা দধিক্ষীর ঘৃতাম্বুরি। আমরা যে দধি খাই, ক্ষীর খাই, দুধ খাই, কিন্তু গোবিন্দের জন্মক্ষণে নন্দের লালা ভয় আনন্দে গোয়ালারা কি করলেন, দধি, দুগ্ধ, ক্ষীর, ঘৃত, ঘোল সব একসঙ্গে করে আশিঞ্চন্ত বিলিম্পন্ত, এ ওকে মাখাচ্ছে, সে তাকে মাখাচ্ছে আনন্দে, এ ওর গায়ে ঘোল ঢালছে, এ ওর গায়ে ঘোল ঢালছে, শুধু মানে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল খাওয়ার জন্যে নয়, আনন্দ অনুষ্ঠানেও এরকম দেখবেন। আমরা যখন আগেকার দিনে, এখন তো দেখা যায় না, এই অষ্টপ্রহর নামযজ্ঞ বা 16 প্রহর নামযজ্ঞের অবসানে দধিভাণ্ড ভঞ্জন হতো, সেই গাদা খেলা হতো, মানে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল অঙ্গনের মধ্যে ঢেলে দেওয়া হতো, তার মধ্যে নর্তন কীর্তন হতো। হ্যাঁ, তো সেই ধুলোট বলা হয় তাকে। এখন তো এসব জায়গায় কলকাতা শহরে দেখা যায় না, আমরা ছোট বয়সে দেখেছি, এখনো আমাদের বাড়িতে হয়, কিন্তু ওই ভাণ্ডটা ভাঙা হলো, লোক তো কোথায় অত হবে, সময় নেই। তো এখানে কি হচ্ছে, নন্দ বাবার অঙ্গনে যত গোয়ালা দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল সব মিশিয়ে এর মাথায় ঢালছে, ওর মাথায় ঢালছে, এর গায়ে দিচ্ছে, সে যেন নবনীত আসিঞ্চন্ত বিলিপন্ত, তারা আসছে, এসে বিলিপন করছে মানে মাখাচ্ছে, নবনীত নবনীত মানে ক্ষীর, ছানা, মাখন, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোলে একদম ইতস্তত নিক্ষেপ করতে করতে যেন অম্বুদি হয়ে গেল, মানে সমুদ্রের মতো হয়ে গেল অঙ্গনটা, এত নিক্ষেপ করতে লাগলে। দেখুন 5250 বছর আগে কেবল আহার পান করার জন্যই যথেষ্ট দুধ, ননি, দই ছিল তা নয়, বিভিন্ন উৎসবে এগুলো ব্যবহার হয়। এবার মহামতি নন্দ বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য সবাইকে দান করছেন। ব্রাহ্মণকে দান করছেন বিষ্ণুর প্রসন্নতা বৃদ্ধির জন্য, কারণ ব্রাহ্মণ গিয়ে আবার ওটা বিষ্ণু পূজায় লাগাবে। মাগধকে দান করছেন, মাগধ গিয়ে বিষ্ণু পূজায় লাগাবেন, তারা তো সবাই বিষ্ণু ভক্ত, ভগবানের ভক্ত, যারা ভগবানের গান করেন, ভগবানের কথা বলেন, তারা তো ভগবত ভক্ত। এই সব দেখে 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 সব মহামতি নন্দ তাদেরকে দান ধ্যান করছেন, কারণ বিষ্ণুর প্রসাদের জন্য, সর্বতভাবে যাতে বিষ্ণুর কৃপায় পুত্রের মঙ্গল হয়, পুত্র যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকে, পিতার এই হচ্ছে মনস্কামনা। এবার মা রোহিণী, মা যশোমতী কি করছে না, রোহিণী চ মহাভাগা নন্দ গোপাভিনন্দিতা বেচরক দিব্য বাস স্রক্ষ কণ্ঠাভরণ ভূষিতা। স্রক মানে হচ্ছে ফুলের মালা, এই ফুলের মালাকে বলা হয় স্রক। ফুলের মালায় সুসজ্জিত হয়েছে, নানা রকম স্বর্ণ আবরণে বিভূষিত হয়েছে। মহাভাগা মহামতি নন্দ, যার মতি ভগবানের ওপরে, আর তাদের যারা ঘরণী তারা হচ্ছে মহাভাগা, মহাভাগ্যবতী। ভাগ্যবতী না হলে এরকম স্বামী পাওয়া যায়, ভাগ্যবতী না হলে এরকম কৃষ্ণের মতো পুত্র পাওয়া যায়, বলরামের মতো পুত্র পাওয়া যায়। সেই জন্য রোহিণী এবং যশোদা মাকে বলা হয় মহাভাগা। তাদের মতো ভাগ্য সাধারণ মানুষের হয় না, সাধারণ রমণীদের হয় না, সেই জন্য তারা হচ্ছে মহাভাগা। এই মহাভাগা মা রোহিণী এবং মা যশোমতী তারা কি করছেন না, আগত যত ব্রজাঙ্গনারা এসছেন, যত মায়েরা এসছেন, ব্রজমাইরা এসছেন, তাদেরকে বিশেষভাবে সম্ভাষণ করছেন, এসো বোন এসো, এসো এসো এসো, আমার লালাকে আশীর্বাদ করো। তাদের সুমিষ্ট ব্যবহারে প্রত্যেকে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। এইভাবে
তত আরব্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিবান। সেই থেকে ব্রজপুর নানা রকম সমৃদ্ধিতে সমৃদ্ধবান হয়ে গেল। সেখানে লক্ষ্মী এসে বসবাস করতে শুরু করে দিলেন। হরের নিবাস আত্মনুগুণই রমা ক্রীড়ম ভন্দিক। হে রাজন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন সেখানে লক্ষ্মী সতত বিরাজ করেন। যেখানে ভগবানের আরাধনা হয় সেখানে লক্ষ্মী সর্বত্র বিরাজ করেন। লক্ষ্মী বিরাজ না করলে শ্রী সম্পদ বৃদ্ধি হবে না, শ্রী সম্পদ বৃদ্ধি না হলে ভক্তের সেবা হবে না। তাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই লক্ষ্মী ঠাকুরানের নিবাস। কারণ ভগবান হচ্ছেন নিত্যশ্রী, নিত্য উৎসব, নিত্য সখ্য, জগন্মঙ্গল। ভগবান হচ্ছেন সবসময় সুন্দর, নিত্য শ্রীযুক্ত, মানে লক্ষ্মী সেখানে আছেন নিত্যশ্রী, নিত্য উৎসব। ভগবান উৎসবময়, যেখানে ভগবান থাকে নিত্য উৎসব হয়। নিত্য মঙ্গল, ভগবান যেখানে থাকে সেখানে মঙ্গলময় বাতাবরণ থাকে, সেখানে কোনো অমঙ্গল সূচিত হয় না। যেখানে ভগবান সেখানেই মঙ্গল। কিন্তু এই বিশ্বাস আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলে আমরা অমঙ্গলের মধ্যে পড়ে যাই, আমাদের শ্রী সম্পদ হানি হয়। কিন্তু যদি ভগবৎ চরণে আমাদের রতি থাকে, আমাদের মতি থাকে, তাহলে বলছে, শাস্ত্রে বলছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম। শত লক্ষ্মী, এক লক্ষ্মী নয়, অনেক লক্ষ্মী। সন্তান লক্ষ্মী, গজলক্ষ্মী, ধনলক্ষ্মী, পুত্রলক্ষ্মী, সাম্রাজ্য লক্ষ্মী, শত শত লক্ষ্মীরা ভগবানকে ঘিরে থাকেন। কেন না গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তারা বলছেন, হে গোবিন্দ, তুমি হচ্ছে আদি পুরুষ, তোমাকে আমরা ভজনা করবার যে পেয়েছি স্থান, তুমি এখানে আছো বলে তোমাকে ভজনা করবার যোগ্যতা পেয়েছি, এতেই আমরা কৃতকৃতার্থ। তুমি গোবিন্দ, তোমাকে আমরা ভজনা করে কৃতকৃতার্থ হব। আমরাও সবাই মিলে আমরা মনে মনে প্রার্থনা করি, হে গোবিন্দ, এখানে গোবিন্দ বিরাজ করছেন, আমরা যেন তোমাদের কাছে আসতে পারি, যেন তোমার চরণ যুগল দর্শন করতে পারি, যেন তোমাকে আমরা প্রাণ ভরে তোমাকে দর্শন করতে পারি, তোমার গুণগান যেন কান ভরে শুনতে পারি, আর তোমার জয়গান যেন বদন ভরে গাইতে পারি। এই বলে আমরা পাঠ কীর্তন দিল। শ্রীকৃষ্ণ, শোনো সবাই মিলে একটু গোবিন্দের জয়গান গাই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। সবাইকে আবার পুনরায় দণ্ডবত প্রণাম।